ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অগ্রদূত ক্লাসরুম। তো আজকে আমরা পড়াবো 3 নম্বর লেসন বায়োলজি, চ্যাপ্টার নাম হলো বংশগতি। তো আমরা এই স্লাইডে বংশগতি পড়ানোর জন্য ইন্ট্রোডাকশনটা বোঝানোর জন্য কিছু কথা লিখেছি, সেটা তোমাদেরকে আগে বুঝিয়ে দেবো, তারপরে এগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমরা বানাবো। তো তোমাদেরকে বলে দিই যে বংশগতির জনক হলো প্রেবোর জোহান মেন্ডেল। এই মেন্ডেল তিনি মোটর গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এবং সে বংশগতি সম্পর্কে আমাদের প্রথম ধারণা দেন। 1866 সালে তার পরীক্ষার সূত্রগুলি তিনি এক জায়গায় একত্রিত করেন। যেই একত্রিত করার পর তিনি যেই প্রতিবেদনটি আমাদের সামনে তুলে ধরেন সেটি হলো মেন্ডেলবাগ। তিনি 60টি বৈশিষ্ট্য নিয়ে মোটর গাছে আমাদের সামনে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারপরে তাদের আকার গঠন সবকিছুই তিনি উল্লেখ করেছেন। তো এটা আমরা পড়বো বিস্তারিত আরো। তারপরে কি আছে, এক সংকর জনন ও দ্বিসংকর জনন সম্পর্কেও তিনি ধারণা দেন। এক সংকর জননটা কি? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য মাধ্যমে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে সেটা হলো এক সংকর জনন। আর দ্বিসংকর জনন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মাধ্যমে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে সেটা হলো দ্বিসংকর জনন। তারপরে কি আছে, তিনি দুটো সূত্রের আমাদের সামনে আবির্ভাব করেন, একটা হলো পৃথক গমনের সূত্র আর একটা হলো স্বাধীন সঞ্চালনের সূত্র। এবার নিয়ে আসলাম পরবর্তী স্লাইড। এখানে আছে বংশগতি কাকে বলে। জননের মাধ্যমে যে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্য সঞ্চালন ঘটে তাকে বংশগতি বলা হয়। তাহলে আমরা দেখতে পাই পিতা এবং মাতার থেকে বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মাধ্যমে বৈশিষ্ট্য কিছু সঞ্চারিত ঘটে, একেই বংশগতি আমরা বলে থাকি। যেমন ধরো কোনো ছেলের চুলটা কোঁকড়ানো, তাহলে এবার দেখতে হবে তার মা এবং বাবার মধ্যে কারো চুল কোঁকড়ানো থাকতেও পারে, তাহলে সেটা হলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ওই বৈশিষ্ট্যটা গেছে, আবার নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে সেটা কেন হয় বলতো, সেটা হয় ক্রোমোজোমের মধ্যস্থ জিনের পুনঃসংযোগী। এটার মাধ্যমে কিছু কিছু সময় দেখা যায় যে বৈশিষ্ট্যটা সঞ্চারিত হয়ও না, বুঝলে। তারপরে দেখা যায় যে ধরো আশেপাশে তোমাদের বাড়ির আশেপাশে যমজ ছেলেমেয়ে থাকতে পারে, সেই সব যে যমজ ছেলেমেয়ে আছে না, তাদের তুই দেখবি ভালো করে, তাদের মধ্যেও কিছু না কিছু পরিবর্তন আছে। এই যে পরিবর্তনটা না, এই পরিবর্তনটাকে বলা হয় বিভেদ। এই পরিবর্তনটাকে বলা হয় বিভেদ। আর দেখা যাচ্ছে যে যার জন্য এটা হচ্ছে, এই পরিবর্তনটা যেটা যেটা ঘটাচ্ছে, মানে এই পরিবর্তনটা যার দ্বারা ঘটছে সেটা হলো ক্রোমোজোমের মধ্যস্থ জিনে পুনঃসংযুক্তি। এটার জন্যই বৈশিষ্ট্য একই থাকে না, প্রত্যেকটা জীব দেখবে আলাদা আলাদা দেখতে, কেউ একই রকম নয়। সেটা শুধুমাত্র এটার জন্যই ঘটে, ক্রোমোজোমের মধ্যস্থ জিনের পুনঃসংযুক্তি। আর যে পার্থক্যটা দেখো না একজনের সঙ্গে আরেকজনের, তাকে আমরা কি বলবো, তাকে বলবো বিভেদ। এবার সবাই দেখেছো নাকি জানি না, বইয়ে ছবি দেওয়া আছে দুটো, আমি নিজের হাতে এঁকেছি। দেখো, যদি কানটা পুরো যুক্ত না থেকে একটু ঝোলানো থাকে তাহলে সেটা হলো মুক্ত কানের লতি, আর যদি কানটা পুরো যুক্ত থাকে তাহলে সেটা হলো যুক্ত কানের লতি। এই দুটো এক একটা করে বৈশিষ্ট্য আর কি। কারো কারো দেখবে মুক্ত কানের লতিও থাকে, আর কারো কারো ধরো যুক্ত কানের লতি থাকে। এটা অনেকে ভাবে যে আবার কোনো রোগ আছে নাকি, এইটা না আছে না, এইসব কিচ্ছু না, এটা একটা বৈশিষ্ট্য আর কি, বুঝলে, এইসব কোনো ব্যাপার না। তারপরে দেখবে কেউ কেউ বলে আমি জিভ রোল করতে পারছি না, তাহলে আমার কোনো ফল্ট আছে, এইসব কিচ্ছু না, এটা হলো সব জিনের দ্বারা হয়, বুঝলে। এটা একটা বৈশিষ্ট্য, কেউ কেউ পারে। দেখা যায় যে 65 থেকে 80% লোক জিভ রোল করতে পারে,
তুমি পারো নাকি, তুমি জিভ রোল করতে পারো নাকি আমাকে কমেন্টে জানাবে। আর আমারটা হচ্ছে নাকি একটু দেখো তো, আমি পাচ্ছি নাকি? আমার হয়তো হচ্ছে এটা, ওটা হয়তো আমার রোলারই জিভ। আমার কারো কারো স্বাভাবিক জিভ থাকে, তারা অনেক চেষ্টা করলেও, ধরো যারা যারা পারে রোলার জিভ করতে, তাদের মতো পারবে না, তাদের জিভ রোল হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা এমনি নর্মাল জিভ সেটা হলো স্বাভাবিক জিভ, আর যারা রোল করতে পারে সেটা হলো রোলার জিভ। এইবার প্রকরণ, এই প্রকরণ কাকে বলবো? বিভেদের মাধ্যমে যদি বৈশিষ্ট্যের পরিবর্তন আসে তবে সেটি হলো প্রকরণ। যে বিভেদটা হয় না, যে আমরা পার্থক্য দেখতে পাই একজনের সাথে আরেকজন, সেই পার্থক্যটার মাধ্যমে যদি বৈশিষ্ট্যের পরিবর্তন আসে তাহলে তাকে আমরা কি বলবো? তাকে বলবো প্রকরণ। বুঝলেন? এবার হলো প্রকরণের কারণ। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রকরণের কারণ। পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে কোষে উপস্থিত ক্রোমোজোমের আন্তঃক্রিয়ায় নিমিত্ত ক্রোমোজোম ও ক্রোমোজোম মধ্যস্থ এনডিএ সংগঠিত পরিবর্তন ঘটে। এর মানে এটা কি বলতো? মিউটেশনের দ্বারা ঘটে। পরিবেশের বিভিন্ন যে উপাদানগুলো থাকে সেটার সঙ্গে কোষে উপস্থিত ক্রোমোজোমের আন্তঃক্রিয়া নিমিত্ত ক্রোমোজোম ও ক্রোমোজোমের মধ্যস্থ ডিএনএ সংগঠনগত পরিবর্তন ঘটে। তাহলে এটা কি দেখতে পাচ্ছি? মিওসিসের সময় যখন ক্রসিং ওভার ঘটে তখন ক্রোমোজোমের দেহাংশের বিনিময় ঘটে, ফলে প্রকরণ বা ভেদের সৃষ্টি হয়। এটা তাহলে কি? প্রথমটা দেখতে পাচ্ছি আমরা কিসের জন্য ঘটে? মিউটেশন। আর পরেরটা ক্রসিং ওভারের ফলে ঘটে। এবার বংশগতির সংজ্ঞা। যে প্রক্রিয়ায় পিতা মাতা বা জনিত্রী চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সঞ্চারিত দেহ বা আপত্য দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। আগেও বলেছি যে পিতা মাতার বৈশিষ্ট্যগুলি সন্তানের মধ্যে যদি স্থানান্তরিত হয় তাহলে সেটাই হলো বংশকরণ। জিনের পরিবর্তনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণ একই প্রজাতিভুক্ত জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। মানে জিনের পরিবর্তনের কারণে এই কোনো প্রাণীদের মধ্যে তাদের যদি বৈশিষ্ট্যের চারিত্রিক কোনো পার্থক্য দেখা যায় তাহলে আমরা তাকে বলবো প্রকরণ। তারপরে আছে মিউটেশন। জীবের মাধ্যমে যে আসমিক বা বংশগত সঞ্চালনগত ক্রোমোজোম এবং জিনগত পরিবর্তন ঘটে তাকে মিউটেশন বলে। আমরা কি দেখতে পাই? দেখতে পাই যে জীবেদের মধ্যে মাঝে মাঝে জিনগত কিছু পরিবর্তন দেখা যায়, সেই জিনগত পরিবর্তনটাকে আমরা কি বলছি? মিউটেশন বলা হয়।